বন্ধুরা, টিম ইন্ডিয়া এশিয়া কাপ খেলতে পৌঁছে যাচ্ছে দুবাই, কিন্তু এবার তারা একসাথে যাচ্ছে না। ক্রিকেটাররা পৌঁছাচ্ছেন আলাদা আলাদাভাবে তাদের নিজেদের হোম টাউন থেকে। কেন এরকম ঘটছে এবং এর পিছনে আসল কি কারণ, চলুন জেনে নিই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্রাফট, যেখানে আমরা এশিয়া কাপ রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে আপলোড করছি। আর আপনি যদি এরকম ক্রিকেট রিলেটেড আদার্স নিউজ সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে দিয়ে থাকি। তাহলে চলুন বন্ধুরা শুরু করে দিই। বন্ধুরা, ভারতের নতুন আইনের কারণে বড় ধাক্কা খেয়েছে বিসিসিআই। দেশের সব থেকে বড় ফ্যান্টাসি গেমিং স্পন্সর ড্রিম11 সরে গেছে টিম ইন্ডিয়ার স্পন্সর থেকে। আর ঠিক এই কারণেই বোর্ড এবার খরচ বাঁচাতে নতুন পরিকল্পনা করেছে। আগে যেমন সবাই মিলে একসাথে মুম্বাই বা দিল্লি থেকে যেখানে খেলা হবে সেখানে উড়ে যেতেন, কিন্তু এবার সেই নিয়ম ভেঙে দিল বিসিসিআই। এবার ক্রিকেটাররা নিজেদের হোম টাউন থেকে সরাসরি দুবাইয়ে পৌঁছাচ্ছেন। বোর্ডের মতে এতে যাতায়াতের খরচ অনেকটাই বাঁচবে এবং সরঞ্জাম বহনের ঝামেলাও কমবে। একজন বোর্ড কর্তা জানিয়েছেন 4 সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে সবাই দুবাইয়ে পৌঁছে যাবেন এবং 5 সেপ্টেম্বর থেকে আইসিসির একাডেমিতে অনুশীলন শুরু করবেন তারা। তিনি আরও বলেন, একসাথে মুম্বাইয়ে গিয়ে আবার সেখান থেকে দুবাই যাওয়ার সময় ডবল খরচা হতো, যা এবছর বোর্ড এড়িয়ে গেছে। এই মুহূর্তে দলের বেশ কয়েকজন খেলোয়াড় দিলীপ ট্রফিতে খেলছেন, তাই তারা ম্যাচ শেষ করে সরাসরি দুবাইয়ে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। আর তারপর শুরু হবে আসল প্রস্তুতি। 5 সেপ্টেম্বর থেকে টানা প্র্যাকটিস সেশন চলবে। ভারতের প্রথম ম্যাচ 10 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। 14 সেপ্টেম্বর হবে সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান। আর তারপর হবে 19 সেপ্টেম্বর ওমানের সঙ্গে মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল টিম ইন্ডিয়া। তাহলে বন্ধুরা, এবার বোর্ডের এরকম স্ট্র্যাটেজি নিয়ে আপনারা কি বলবেন এবং আপনাদের কি মনে হচ্ছে এশিয়া কাপ 2025 কার হাতে উঠতে পারে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ নাকি ওমান? অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার মতবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা মন থেকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।